আজকাল আমাদের মাঝে একটা পালতু কথা ঢুকিয়ে দেওয়া হয় ছোট থাকতেই, যে এই দেশে পড়ালেখা করে কিচ্ছুই হইব না। এই দেশে পড়ালেখা করে হাজার হাজার ছেলে মেয়ে বেকার। এই দেশে পড়ালেখা করে কিচ্ছুই হইব না। আবার কোনো রকম পড়াশোনা করো, এসএসসি শেষে মেট্রিক পরীক্ষা শেষে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। এরকম একটা ফালতু কথা আমাদের সাথে ছোটবেলায় মানে বিশেষ করে গ্রামে পরিচয় করে দেওয়া হয়। না ভাই, এটা কিন্তু একদম ভুল, একদম রং একটা কথা। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে যত বড় বড় বিশ্ববিদ্যালয় ছাত্ররা আছে, শিক্ষার্থীরা আছে, ওরা কেউই কিন্তু বেকার বসে নেই, বরং তারা ভালো একটা পজিশন নিয়ে আসে। ইভেন তারা ছাত্র অবস্থা থাকা অবস্থায় যে একটা হাই সোসাইটির স্যালারিতে মানে টিউশনি করায়, স্ট্যান্ডার্ড এতে টিউশনি করায়, ওই টাকাটা সেভিংস কইরা তা চাইলে ভালো একটা ব্যবসা দিয়ে দিতে পারে। কিন্তু তারা বলে চাকরি করবে না, মানে আপনি দেখাতে পারবেন না আপনার আশেপাশে কেউ আছে ঢাকা ভার্সিটি কিংবা চট্টগ্রাম ভার্সিটি কিংবা বাংলাদেশের নাম করা ভার্সিটিতে বের হয়ে সে বেকার আছে। সে যদি বলে যে আমি চাকরি করবো না, দেন আমি কোনো একটা কিছু ব্যবসা করব, তার দ্বারা একদম ইজিলি সে যদি টিউশনি করে সর্বোচ্চ 1 বছর কোচিং সেন্টারে শিক্ষকতা করে, 1 বছর লাগবে, সে একটা ভালো পজিশন যেতে পারে। এদেশে পড়ালেখার মান আছে ভাই। ধর আপনার ফ্যামিলিতে 10 জন সদস্য, আপনার 8 জন পড়ালেখা করা নাই আর 2 জন পড়ালেখা করতেছে, ওই 2 জনে কিন্তু সমান কিন্তু কখনই মূল্যায়ন করা হবে না। ওই 2 জনের মূল্যায়ন কিন্তু সবসময় বেশি থাকবে। হোক আপনার সিনিয়র অনেকে থাকতে পারে, ওই সিনিয়র ওই 2 জনের সমান সবসময় বেশি থাকবে, মূল্যায়নটা বেশি থাকবে। আপনি মেয়ে হইলেও আপনার শ্বশুরবাড়িতে আপনি যদি পড়ালেখা করেন, 8-10টা বই হচ্ছে, আপনার মূল্যায়নটা বেশি থাকবে। কাজে ভাই পড়ালেখা মূল্য আছে। যে ভুল বিভ্রান্ত একটা থিঙ্কিং আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়, একদম পাল্টা। ভাই যারা ছোটো আসো, যারা পড়ালেখা আসো, স্টার্টিংয়ে আসো, পড়ালেখা করো। ভাই পড়ালেখা মতন জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা করো, চাকরির জন্য নয়। পড়ালেখা ভ্যালুয়েবল সব সময় আছে, থাকবে, ভবিষ্যতে থাকবে। পড়ালেখা কন্টিনিউ করো। পড়ালেখার উদ্যোগে জ্ঞান অর্জনের উদ্যোগে কোনো টাকা না ভাই, অর্থ নয়। আপনার অর্থ হলে আপনি জ্ঞান কিনতে পারতেন না, কিন্তু জ্ঞান থাকলে আপনি অর্থ যোগাতে পারবেন। কাজেই আপনার জ্ঞান থাকলে আপনি অর্থ যোগাতে পারবেন, কিন্তু অর্থ থাকলে জ্ঞান অর্জন করতে পারবেন না। কারণ আপনার সিদ্ধান্ত, আপনি কী করবেন।